This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ইংরেজ বাজারে দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ তোলায় খুন ধর্ষণের হুমকি বিজেপির পঞ্চায়েত সদস্য সহ দুজন মহিলাকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ দুই তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে প্রতিবাদী এক যুবককেও খুনের হুমকির অভিযোগ এখানেই শেষ নয় রথবাড়ি ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে সেখানেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আতঙ্কে রয়েছেন তিন অভিযোগকারী পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় এবার এসপির দ্বারস্থ হয়েছেন তারা দেবোত্তর জায়গাতে তৃণমূলেরা পার্টি অফিস বানিয়েছে ওখানে গ্রামবাসী আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে মারার হুমকি দিচ্ছে বা পুকুরে তুলে নিয়ে গিয়ে স্নান করিয়ে ঘরে পার্টি অফিসে নিয়ে গিয়ে উলঙ্গ করে ছবি তুলে ভাইরাল করতে চাইছে মারার হুমকি দিচ্ছে বোম মারার হুমকি দিচ্ছে ধর্ষণ করার হুমকি দিচ্ছে টিএমসি পার্টি তো আমরা বলতে গেছি তা আমাদেরকে বলছে যে উলঙ্গ করবো উলঙ্গ করে পুকুরে স্নান করিয়ে পার্টি অফিসে নিয়ে যেয়ে ধর্ষণ করবো হুমকি দিচ্ছে হ্যাঁ হুমকি দিচ্ছে আমাদেরকে সরাসরি কৃষ্ণ মণ্ডল আর বিশ্বজিৎ সিং টিএমসি পার্টি করে হ্যাঁ তারপর আমরা থানাতে অভিযোগ করতে গেছিলাম থানাতে আমাদের অভিযোগ জমা নেয়নি কোথায় কোথায় করলেন তারপর এসপি অফিসে করেছেন হ্যাঁ এসপি অফিসে করেছি থানাতে করেছি এরকম অনেকের সঙ্গে একই রকম করছে হ্যাঁ একই রকম সবার সঙ্গে করছি এখন কি আপনারা ওই এলাকায় ঢুকতে পারেন দেবোত্তর না পারছি না ওরা সম্প্রতি ইংরেজ বাজারের বাগবাড়ি এলাকায় 24 বিঘার দেবোত্তর সম্পত্তি দখল করে সেখানে পার্টি অফিস তৈরির অভিযোগে সরব হন স্থানীয় বাসিন্দারা শুধু তাই নয় দেবোত্তর সম্পত্তি দখল করে সেখানে অবৈধ বাংলাদেশিদের জন্য কলোনি তৈরি করার চেষ্টা হচ্ছিল এমন অভিযোগ উঠেছে গত 16 জুলাই সেই খবর প্রথম সম্প্রচারিত হয় TV9 বাংলায় আর তারপর থেকেই অভিযোগ যে যারা অভিযোগ জানিয়েছেন তাদের ক্রমাগত খুন ধর্ষণের হুমকি দিচ্ছে তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন এবং তৃণমূল কর্মী কৃষ্ণ মণ্ডল কি হুমকি দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে বিবস্ত্র করে মহিলাদের পুকুরে চুবিয়ে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হবে এবং তার ভিডিও ভাইরাল করে দেওয়া হবে এমনটাই অভিযোগ উঠছে অভিযুক্ত তৃণমূল নেতা বিশ্বজিৎ সেনের স্ত্রী পম্পা সেন ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য 12 কেজি সবল দিয়ে মেরে দিবে এইরকম একটা ধমকি আমার বাড়ির সামনে এসে হুমকি দিয়ে সেটার ভেঙে ঢুকে যাবে এসপি আইসি ডিজিপি কাউকে ওরা করে না এরকম ডাইরেক্ট ওপেন বলেছে তার ভিডিওটাও আমাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছিলাম এবং কি সেটা নিয়ে একটা থানায় জানিয়েছিলাম কোনো মানে পদক্ষেপ হয়নি প্লাস কি বর্তমানে বিশাল হুমকি যে কোনো সময় বাড়িতে বোম পড়ে যেতে পারে দেবোত্তর সম্পত্তি দখল করে সেখানে তৃণমূলের পার্টি অফিস আর এই নিয়ে প্রতিবাদ করতে গেলেই বারবার হুমকির মধ্যে পড়তে হচ্ছে সেই এলাকার গ্রামবাসীদের শুধু তাই নয় এই খবর TV9 বাংলা করার পরেই সেই হুমকির মাত্রা ক্রমশই বাড়তে থাকছে শুধু তাই নয় দুর্বৃত্তদের দৌরাত্ম্য ক্রমশই বাড়ছে এমনকি যারা প্রতিবাদী তাদের ঘরের সামনে এসে সেই সমস্ত সমাজবিরোধীরা হুমকি দিয়ে যাচ্ছে এবং বারবার এই হুমকি শুনছেন বিশেষ করে মহিলারা এখন তো পরিস্থিতি এমন যে যেখানে দেবোত্তর সম্পত্তি রয়েছে যে এলাকা যেখানে মন্দির রয়েছে সেই মন্দিরে আর পূজার্চনাই হচ্ছে না সেখানে ভয়ে কেউ পা পর্যন্ত রাখতে পারছেন না এমনকি কাছেই যে পুকুর রয়েছে সেখানে স্নান থেকে শুরু করে অন্যান্য নিত্য নৈমিত্তিক কাজকর্মও বন্ধ আতঙ্কে মহিলারা একরকম প্রায় ঘরবন্দি হয়ে রয়েছেন এই নিয়ে পুলিশ থেকে প্রশাসনের কাছে বারবার তারা অভিযোগ জানিয়েছেন কিন্তু অভিযোগ যে এখনও পর্যন্ত তেমনভাবে কেউই তাদের পাশে দাঁড়ায়নি এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে অস্বস্তিতে তৃণমূল কারণ তৃণমূলের অন্দরেই এমন বহু নেতাই কিন্তু এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করছেন মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ TV9 বাংলা অভিযোগ বলতে ল্যান্ড রেকর্ড সংক্রান্ত অভিযোগ থাকলে অবশ্যই সেটা দেখা হবে ঠিক আছে মানে আপনার কাছেও তো পাঠানো হয়েছে তারা অভিযোগ করেছে ল্যান্ড রেকর্ড সংক্রান্ত যদি কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই দেখা হবে আদারওয়াইজ যদি ল্যান্ড রিলেটেড দখল সংক্রান্ত সেটা পুলিশ প্রশাসন দেখতে পারে ল অ্যান্ড অর্ডার বা প্রপার ফোরামে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে মানে সরকারিভাবে যেখানে জানানোর কথা বা যেখানে খোঁজ নেওয়ার কথা আমি জানাবো এরকম আমার কোনো চোখেও পড়েনি বা এরকম আমাকে বলেও নেই এরকম পরিস্থিতি আমাদের ইংলিশ ব্লকে কোথাও নেই তো আপনি যখন বললেন আমি অবশ্যই খোঁজ নিয়ে দেখছি যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা
বিশ্বজিৎ সেন। না না, ওগুলো সব মিথ্যে প্রচার করছে। আমি নেই বলে ওই জন্য তো মিথ্যে প্রচার করছে। এগুলো সব বিজেপি পার্টিরা সব কেন মিথ্যা প্রচার করে একটা বদনাম করার সৃষ্টি করছে। মহিলাদের এভাবে হুমকি দেওয়া বিষয়টি সমর্থনযোগ্য নয়, ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল। শুনুন তার বক্তব্য। কখনোই সমর্থন করতে পারি না। আমি চেষ্টা করব যে এটার একটা দ্রুত সমাধান করে সেটা যাতে তাদের মতন করে এই সম্পত্তি রক্ষা করা যায়, বা তারা যাতে সেটা নিয়ে পূজা অর্চনা বা দেবত্ব সম্পত্তিকে যেভাবে মেনটেন করা যায় সেটা যাতে ওনারা করতে পারেন। আমি অবশ্যই সেটা নিয়ে প্রশাসনের সঙ্গেও আলোচনা করব এবং নিজের তাগিদেও আমি অবশ্যই দেখব। পরে খবরে আসি। বাংলায় আবারও খুন তৃণমূল কর্মী। ভরতপুরে তৃণমূল কর্মী খুনের প্রায় 12 ঘন্টা পার, এখনো পর্যন্ত আটক করা হয়েছে মাত্র 2 জনকে। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, সেই ভরতপুরে তৃণমূল কর্মী খুন হয়েছেন, তার 12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আটক মাত্র 2। আরো বিস্তারিত বিষয় জানবো, কথা বলবো। প্রতিনিধি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, এখনো পর্যন্ত পুলিশ তেমন ভাবে তেড়ে ফুড়ে কোনো অ্যাকশন কেন নিল না? দেখো, একদমই সেই প্রশ্নই উঠছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে খুন হয়েছে যে তৃণমূল কর্মী, সে কিন্তু পুলিশের খাতায় একজন দুষ্কৃতী ছিল এবং তিনি থানায় হাজিরা দিতেন এবং এর আগে বিভিন্ন রকম চুরি এবং ডাকাতির কেসের সঙ্গে যুক্ত ছিল এই মৃত তৃণমূল কর্মী। এবং এই ঘটনায় যে খুন হয়েছে, গতকাল রাতে যখন বাড়ি ফিরছিল 5 থেকে 6 জনের দুষ্কৃতী কিন্তু তাকে ঘিরে ধরে এবং তাকে সেখানে বোমা আঘাতে প্রথমে বোম মারে, তারপর কিন্তু সেখানে মৃত্যু নিশ্চিত করতে বিভিন্ন অস্ত্র দিয়ে, তার ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং সেই ঘটনায় মৃত্যু হলেও কিন্তু 12 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই ঘটনার পিছনে যে রাজনৈতিক চক্রান্ত নাকি অন্য কিছু সেটা এখনো স্পষ্ট নয়। তবে পরিবারের অভিযোগ গ্রাম্য একটা বিবাদ রয়েছে, সেই কারণেই খুন করা হয়েছে। তবে এখানে কিন্তু যে কৌশিক, ধন্যবাদ। বাবা এসেছিল শুনিয়া মুনিশ দেখতে ধান চাষ করার জন্য টাকা তুলতে, দিয়ে বাড়ি যাইছিল, অনেক রাত হয়ে গেছে, দিয়ে এইখানে 8টা 8:30 হবে, বাড়ি থেকে ফোন করেছি, বাবাকে ফোন করি পেয়েছি না, আমাকে বললো বাবাকে একবার ফোন করি দেখ। আমি ফোন করেছি, বাবার ফোনটা সুইচ অফ করে দিয়েছে, বাবাকে আমরা কেউ ফোন করি পাইনি। 9টার মধ্যে খবর আসছে বাবা মার্ডার হয়ে গেছে। শত্রুতা এমন ছিল না, কিন্তু বাবাকে গ্রামের লোকে কিছু লোকে দেখতে পাইতো না। কোনো রাজনৈতিক দল করতো, টিএমসি পার্টি করতো। তারা যেন শাস্তি পায় আমার বাবাকে যারা মেরেছে, এইটাই চাই। আমার স্বামীকে মেরেছে, অমনি তাদের যেন জেল হয়ে যায়। কোনো রাজনৈতিক বা জমি সংক্রান্ত না, আমি এখন বলতে পারছি না। এই খবরটা আমরা এই 8 ঘন্টা হবে পেলাম, তখন গ্রামের শুনিয়া লোক সব চলে এসে, আমরা জানি না, আমরা ফোন করছি, ফোনে ধরছি না। দিয়ে আমার দেওরকে বললাম ফোন করো, তো ফোনে ধরলো না। আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম, তাও বলি ফোন ধরলো না। তারপরে শুনছে মার্ডার হয়ে গিয়েছে দাদা আমাদের। চাষ করতো, একটা ছিল মিনে আছে। তৃণমূল কর্মী খুন, কি বলছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, শোনাবো আপনাদের। না, এটা রাজনৈতিক খুন না, এটা রাজনৈতিক খুন না। আমি ওনাদের খোঁজ নিয়েছি রাত্রেবেলায়, ঘটনা আমি খোঁজ নিয়েছি। তাতে ওনাদের নিজেদের গোষ্ঠীর মধ্যেই একটা পারিবারিক বিবাদ, জমি জায়গা নিয়ে একটা গোষ্ঠীর সঙ্গে ছিল। তারা তাদের স্বার্থে ঘা লেগেছে, তাই তাকে হয়তো দুনিয়া থেকে সরিয়ে দিয়ে। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কাকদ্বীপে তৃণমূল নেতার ভাইপো খুন। মাঠ থেকে উদ্ধার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপোর ক্ষতবিক্ষত দেহ। নিহত তৃণমূল কর্মীর নাম রাকিব শেখ। কি কারণে খুন জানবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভেন্দু, কাকদ্বীপে তৃণমূল নেতার ভাইপো খুন, কি কারণে খুন এখনো পর্যন্ত পুলিশ কি জানতে পারছে? দেখো, তোমাকে আমি প্রথমে ছবিটা দেখাবো। এই মুহূর্তে আমি রয়েছি কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগর গ্রামে।
আমার ঠিক বাঁ হাতে একেবারেই এই যে মাঠের মাঝখানে একেবারে কিন্তু আজকে সকাল 7টা নাগাদ স্থানীয় বাসিন্দারা রাকিব শেখের ক্ষতবিক্ষত দেহ দেখতে পায়। এরপর হারুট পয়েন্ট উপকূল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আমার ঠিক একেবারেই সামনে একটি স্কুল রয়েছে, বেসরকারি স্কুল। এই বেসরকারি স্কুলের সিসি ক্যামেরা খতিয়ে দেখছে পুলিশ। সেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে যে গতকাল রাতে সাকিব 8:30 থেকে 9টা নাগাদ স্থানীয় একটি চা দোকানে বসেছিল, এমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। তারপর থেকে তার কোনো নিখোঁজ ছিল একেবারে খোঁজ ছিল না। পরিবারের লোকজনেরা রাতে খোঁজাখুঁজি করে কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। আজকে সকালে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তবে তার কাকা এই মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তাদের অভিযোগ যে গত লোকসভা নির্বাচনের পর থেকে এই সৈফুদ্দিনের তার কাকা সালাউদ্দিনের উপর কিন্তু একাধিক হুমকি আসছিল এবং হুমকি হচ্ছিল কারণ হচ্ছে তার কাকার যারা বিরুদ্ধ গোষ্ঠী, এই তৃণমূলের বিরুদ্ধ গোষ্ঠী, তারা কিন্তু এই হুমকি দিচ্ছিল। তার অভিযোগ যে এই পঞ্চায়েত দখল করার চেষ্টা করছিল বিরোধীরা, অর্থাৎ দলেরই বিরুদ্ধ গোষ্ঠী, এবং সেই বিরুদ্ধ গোষ্ঠীর মাথায় রয়েছে প্রভাবশালী নেতার হাত। তার মানে পঞ্চায়েতের দখলদারি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বেই খুন, এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা। ধন্যবাদ। উপরাষ্ট্রপতি পদ থেকে হঠাৎ ইস্তফা দেওয়া ধনখড়কে বিদায়ী সংবর্ধনা দেওয়ার দাবি কংগ্রেসের, আর তাতেই তীব্র অস্বস্তিতে বিজেপি। কেন জানবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কোথাও কি একটা কংগ্রেস এই দাবি তুলে বিজেপিকে একটু পেঁচে ফেলতে চাইছে? একদমই তাই। দেখো, গতকাল যখন বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক হচ্ছিল, সেই বৈঠকে জয়রাম রমেশ তিনি প্রস্তাব দেন যে জগদীপ ধনখড় তিনি বিদায়ী উপরাষ্ট্রপতি এবং তাকে সংবর্ধনা দেওয়া উচিত। আজ রাজ্যসভায় একাধিক সাংসদদের তারা রিটায়ার্ড হচ্ছেন, অর্থাৎ তাদের টার্ম পূরণ হচ্ছে এবং তাদেরকে একটি বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে, অর্থাৎ তারা একটি বিদায়ী বক্তৃতা রাখার প্রত্যেকে সুযোগ পাবেন আলাদা আলাদা করে, এবং চেয়ারম্যানের চেয়ার থেকে দাঁড়িয়ে ডেপুটি চেয়ারম্যান তাদের প্রত্যেকে অভিনন্দন জানাবে। স্বাভাবিকভাবেই উপরাষ্ট্রপতি পদে দীর্ঘদিন দায়িত্ব সামলানোর পর এবং রাজ্যসভার চেয়ারম্যান পদে দায়িত্ব সামলানোর পর যখন তিনি অসুস্থতার কথা বলে সরে যাচ্ছেন, তখন জগদীপ ধনখড়কেও একভাবে সংবর্ধনা জানানো উচিত বলে কংগ্রেসের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সরকার পক্ষ এই প্রস্তাব কোনোভাবেই তারা মানতে নারাজ, কারণ তারা চূড়ান্ত অস্বস্তিতে পড়ে গিয়েছেন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনখড় কেন ইস্তফা দিয়েছেন সেই বিষয়টি কারো কাছে স্পষ্ট নয়। তবে আরেকটি ডেভেলপমেন্টও এক্ষেত্রে রয়েছে, অন্যান্য বিরোধী শরিক দলগুলি কংগ্রেসের এই দাবি সায় দেয়নি। ধন্যবাদ জ্যোতির্ময়।